নমস্কার বন্ধুরা, পূর্ণ কথাতে আপনাদের স্বাগত। এখানে আমরা শুনি ভক্তি, বিশ্বাস আর জীবনের গভীর সত্যের এমন কিছু গল্প যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের সেই পৌরাণিক কাহিনী। এই কাহিনী শুধু একটা পৌরাণিক গল্প নয়, এটা একটা গভীর শিক্ষা। যে শক্তি আমরা চাই সেটা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলেই সেই শক্তিই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। গল্পটা শুরু হয় এক অসুরকে নিয়ে, যার নাম ছিল ভস্মাসুর, আর তার ইচ্ছা ছিল অপরাজেয় শক্তি পাওয়া। তাই সে এক গহীন জঙ্গলে মহাদেবের উদ্দেশ্যে এক কঠোর তপস্যা শুরু করল। দিনের পর দিন, বছরের পর বছর সে একটুও নড়েনি। তার শরীর শুকিয়ে গিয়েছিল, চোখ দুটো গভীর গহ্বরের মতো, কিন্তু তার সংকল্প ছিল অটুট। অবশেষে তার এই কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব নিজে উপস্থিত হলেন তার সামনে। মহাদেব বললেন, বলো, কি চাই তোমার? ভস্মাসুর একটুও দেরি না করে বলল, প্রভু, আমি এমন বর চাই যাতে আমি যার মাথায় হাত রাখব সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। এক মুহূর্তের জন্য থমকে গেলেন মহাদেব, কারণ তিনি জানতেন এই বর কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু তিনি তো ভক্তের তপস্যার প্রতিদান দিতেই বাধ্য, তাই অবশেষে তিনি বর দিলেন। এখানেই শুরু হয় কাহিনীর মোড়। বর পাওয়ার পর ভস্মাসুরের চোখে ফুটে উঠল এক অদ্ভুত উন্মাদনা। সে ভাবল, এই শক্তি দিয়ে আমি পুরো পৃথিবী শাসন করব। কিন্তু তার মনে এক ভয়ঙ্কর চিন্তা এলো, এই বরটা সত্যিই কাজ করে কিনা সেটা তো পরীক্ষা করে দেখা দরকার। আর তখনই সে যেটা করল সেটা কল্পনাও করা যায় না। সে নিজেই এগিয়ে গেল মহাদেবের দিকে, নিজের হাত তুলে ধরল তার মাথার দিকে। এক মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। মহাদেব বুঝলেন তিনি নিজেই বিপদের মধ্যে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে পালাতে শুরু করলেন, আর ভস্মাসুর তার পেছনে ছুটতে লাগল, যেন এক শিকারী তার শিকারের পিছু নিয়েছে। এই ধাওয়া চলতে লাগল স্বর্গ, মর্ত আর পাতাল, সব জায়গা জুড়ে। দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন, কেউই জানত না কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। ঠিক তখনই সামনে এলেন বিষ্ণু, যিনি সবসময় সৃষ্টিকে রক্ষা করার জন্য প্রস্তুত। তিনি বুঝলেন শক্তি দিয়ে ভস্মাসুরকে হারানো সম্ভব নয়, তাকে হারাতে হবে বুদ্ধি দিয়ে। তাই তিনি নিলেন এক মায়াবী রূপ, মোহিনী। মোহিনীর রূপ ছিল এতটাই মোহময়, এতটাই আকর্ষণীয় যে ভস্মাসুর এক মুহূর্তে মুগ্ধ হয়ে গেল। তার সব রাগ, সব হিংসা, সবকিছু ভুলে গিয়ে সে শুধু তাকিয়ে রইল সেই অপূর্ব রূপের দিকে। মোহিনী মৃদু হেসে বললেন, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার সঙ্গে নাচতে হবে, আর আমার প্রতিটি ভঙ্গি হুবহু অনুকরণ করতে হবে। ভস্মাসুর রাজি হয়ে গেল, কারণ তার মনে তখন আর কিছুই ছিল না, শুধু মোহিনীর প্রতি আকর্ষণ। নাচ শুরু হলো। মোহিনী একের পর এক জটিল ভঙ্গি করতে লাগলেন, হাত ঘুরছে, শরীর দুলছে, পদক্ষেপ বদলাচ্ছে, আর ভস্মাসুর সবকিছু অনুকরণ করছে একটুও ভুল না করে। তারপর এলো সেই মুহূর্ত যা পুরো কাহিনীকে বদলে দিল। মোহিনী ধীরে ধীরে নিজের হাত তুললেন, আর সেটাকে নিজের মাথার উপর রাখলেন। ভস্মাসুরও একটুও না ভেবে ঠিক একই কাজ করল, আর ঠিক সেই মুহূর্তেই তার নিজের বরই তার বিরুদ্ধে কাজ করল। এক ঝলকে সে নিজেই ভস্ম হয়ে গেল। শেষ হয়ে গেল তার অহংকার, তার লোভ, তার উন্মাদনা। বন্ধুরা, ভস্মাসুরের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় শক্তির চেয়েও বড় হলো বুদ্ধি, আর নিয়ন্ত্রণহীন ইচ্ছাই হলো সবচেয়ে বড় বিপদ। এরকম আরও নতুন নতুন পৌরাণিক, আধ্যাত্মিক ও মোটিভেশনাল গল্প বা কাহিনী দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিতে ভুলবেন না। নমস্কার।